1938 সালের ডিসেম্বরে 29 বছর বয়সী ব্রিটিশ স্টক ব্রোকার নিকোলাস উইন্টন সুইজারল্যান্ডে স্কি ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। তবে এক বন্ধুর শেষ মুহূর্তের অনুরোধে তার গন্তব্যস্থল চেকোস্লোভাকিয়ার প্রাগে পরিবর্তিত হয়ে যায়। সেখানে তিনি যা দেখেছিলেন তা তাকে হতবাক করে দিয়েছিল। নাৎসি জার্মানির উত্থানের ভয়ে হাজার হাজার ইহুদি পরিবার, বিশেষ করে শিশুরা শরণার্থী শিবিরে আটকা পড়েছিল। উইন্টন বুঝতে পেরেছিলেন যে যদি এই শিশুদের উদ্ধার না করা হয় তাহলে তাদের সম্ভবত কনসেন্ট্রেশন ক্যাম্পে মৃত্যুর মুখোমুখি হতে হবে। কিন্ডার ট্রান্সপোর্ট প্রোগ্রাম দ্বারা অনুপ্রাণিত হয়ে, যা ইহুদি শিশুদের যুক্তরাজ্যে পালাতে সাহায্য করেছিল, তিনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। সময়ের বিরুদ্ধে একটি দৌড়। উইন্টন লন্ডনে ফিরে আসেন এবং একটি পালানোর পরিকল্পনা সংগঠিত করতে শুরু করেন। সীমিত সম্পদের মধ্যে তিনি তার বাড়িতে একটি অফিস স্থাপন করেছিলেন, সরকারগুলিকে চিঠি লিখতেন, ভিসার জন্য আবেদন করতেন এবং শিশুদের নিতে ইচ্ছুক ব্রিটিশ পরিবারগুলিকে খুঁজে বের করতেন। দুর্ভাগ্যবশত শুধুমাত্র ব্রিটেন রাজি হয়েছিল, অন্যান্য দেশগুলি তা প্রত্যাখ্যান করেছিল। জাল নথি, ঘুষ এবং ট্রেনের সময়সূচি দিয়ে উইন্টন এবং তার ছোট দল গোপনে প্রাগ থেকে ব্রিটেনে শিশুদের পরিবহনের জন্য ট্রেনের ব্যবস্থা করেছিলেন। প্রথম ট্রেনটি ১-৪ মার্চ ১৯৩৯ তারিখে ছেড়ে যায়, নাৎসিরা চেকোস্লোভাকিয়া দখল করার ঠিক আগে। ৬৬৯ জন জীবন রক্ষা। ১৯৩৯ সালের মার্চ এবং আগস্টের মধ্যে উইন্টন ৬৬৯ জন শিশুকে বাঁচিয়েছিলেন, তাদের যুক্তরাজ্যে পালিত পরিবারের কাছে রেখেছিলেন। দুঃখজনকভাবে ২৫০ জন শিশুর শেষ দলটি ১ সেপ্টেম্বর ১৯৩৯ তারিখে চলে যাওয়ার কথা ছিল, যেদিন জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। সেই ট্রেনটি আর কখনো ছেড়ে যায়নি এবং সেই শিশুদের অনেককে পরে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। ৫০ বছর ধরে গোপন রাখা একটি গোপন কথা। যুদ্ধের পর উইন্টন কখনো তার কর্মকাণ্ড সম্পর্কে কথা বলেননি, বীরত্বের চেয়ে বরং কর্তব্য বলে মনে করেন। ১৯৮৮ সাল পর্যন্ত তার গল্প অজানা ছিল, যখন তার স্ত্রী শিশুদের নাম, ছবি এবং নথিপত্রে ভরা একটি পুরাতন স্ক্র্যাপবুক আবিষ্কার করেন। সেই বছর উইন্টনকে বিবিসির একটি অনুষ্ঠানে কি এটাই জীবন আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে তিনি নিজেকে কয়েক ডজন সেই শিশুদের দ্বারা বেষ্টিত দেখতে পেয়ে অবাক হয়েছিলেন যাদের তিনি বাঁচিয়েছিলেন, যারা এখন প্রাপ্তবয়স্ক। এই আবেগঘন পুনর্মিলন তাকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেয় এবং পরে ২০০৩ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। উইন্টন ২০১৫ সালে ১০৬ বছর বয়সে মারা যান, সাহস, দয়া এবং নিঃস্বার্থতার উত্তরাধিকার রেখে যান।